হরি ওম। রাধে রাধে। রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। রাধারানীকে মধু, ঘি আর গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আমাদের এই ছোটো রাধারানীটা আমার ঠাকুমা শাশুড়ির কালের, অনেক পুরনো। রাধারানী, আমার শ্রীকৃষ্ণ আর দুই গোপাল, যবের থেকে ঠাকুমা এসছে তবের থেকেই এই রাধারানী আমাদের এই বাড়িতে। গতকাল আমি দুপুরবেলা জানতে পারি 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমী পড়েছে। তো আমি দীপকে বলেছিলাম যে আমি রাধা অষ্টমীর উপবাস রাখবো। তো ও বলেছিল ঠিক আছে। রাত্রিবেলা আমি হুট করে দেখি যে 31শে আগস্ট রাধা অষ্টমী পড়েছে। আমি গুগল সার্চ করে দেখি যে ঠিকই 31শে আগস্ট পড়েছে। 11ই সেপ্টেম্বরটা ছিল আগের বছর, সেটা আমি জানতাম না। তো আমি দীপকে রাত্রিবেলায় ফোন করে ওকে বললাম যে আমি পরের দিন উপবাস থাকবো, পরের দিনই রাধা অষ্টমী পড়েছে। ও বলল ঠিক আছে। আমি ভেবেছিলাম যখন উপবাস রাখবো, রাধা অষ্টমী রাবড়ি খেতে খুব পছন্দ করে, তো আমি শুধু রাবড়ি দিয়েই ঠাকুরকে পুজো দেব, তার ভোগে শুধু রাবড়িটাই রাখবো। তো রাবড়িটা সে পায়নি, জানি না কি মহিমা। খিচুড়ি, আলুর দম, পায়েস আর একটি ওই রসমালাই মিষ্টিটা আছে না, ওইটাই নিয়ে এসেছিল দীপ। আমি আনন্দ করে সেটাই দিয়েছিলাম। পায়েসটা তো হয়ে গেছিলো, আলুর দমও হয়ে গেছিলো, কিন্তু জানি না কোথার থেকে অতবার করে রান্না করেও, অতবার করে দেখেও আমার চোখে পড়েনি যে একটা রসুনের ছিলকাটা ওখানে পড়ে আছে খিচুড়ির মধ্যে। তখন রান্না হচ্ছে, একদম যখন নামানোর সময় তখন দেখছি ওখানে রসুনের ছিলকা। তো আমাদের 2 দিন ধরে নিরামিষ থাকে, শুক্রবার আর শনিবার। কি করে ওই রসুনের ছিলকাটা ওখানে আসে আমি জানি না। তাই আর খিচুড়ি আর আলুর দমটা ভোগে দিইনি, শুধু পায়েস আর মিষ্টিটা আর 3 রকম ফল দিয়ে রাধারানীকে ভোগ নিবেদন করেছি। কোথাও ভুল ছিল, আমার খুব বড়ই ভুল ছিল, নাহলে এরকমটা ঘটার ছিল না। মনটা খুবই খারাপ হয়ে গেছিলো খিচুড়ি আলুর দমটা না দিতে পেরে। রাধারানীর জন্য জামা আনবো ভেবেছিলাম, আমি দীপকে বলিনি, দীপ নিজের থেকেই নিয়ে এসছে। এইভাবেই আজকে আমার পুজোটা শেষ করলাম।